Friends, আমরা ছোট্ট করে একটা রিলস এর মাধ্যমে একটু ডিগ্রি চেঞ্জ দেখে নিই। দেখো এখানে একটা ডিগ্রি চেঞ্জ দেখাই, শি হ্যাড দ্য মোস্ট এক্সাক্ট মেমোরি আই হ্যাভ এভার সিন। আমি যা দেখেছি তার মধ্যে তার মেমোরি হচ্ছে সব থেকে ভালো। এটাকে পজিটিভ করতে দিয়েছে, যেখানে যেহেতু ওয়ান অফ দ্য নেই, নো আদার দিয়ে শুরু হবে তোমরা জানো, তাহলে নো আদার এমন কেউ নেই হ্যাজ সো এক্সাক্ট মেমোরি, তার মতন এত ভালো মেমোরি যেটা আমি আগে কখনো দেখিনি। দেখো এখানে আই হ্যাভ এভার সিন, এটা একটা আলাদা বাক্য মেন বাক্যের সঙ্গে যুক্ত হয়েছে। এটা নিয়ে তোমরা চিন্তা করবে না, এইটারই যেভাবে আমরা শিখেছি, আমাদের মেন ভিডিওতে পুরোটা শেখানো আছে, ডেসক্রিপশনে দেখে নিও। সেইটা যেভাবে আমরা শিখেছি সেইভাবেই করব, বাকি অংশটা জাস্ট সঙ্গে জুড়ে দেবো। মেমোরির পরেও এটা দেওয়া যাবে এবং শেষেও কমা দিয়ে দেওয়া যাবে। আর যদি এটাকে কম্পারেটিভ করি, তাহলে শি হ্যাড মোর এক্সাক্ট মেমোরি, তার আরো ভালো মেমোরি আছে কাদের থেকে, দেন এনি আদার, অন্য কারোর থেকে, আই হ্যাভ এভার সিন। আই হ্যাভ এভার সিন, আমি যাদেরকে দেখেছি তাদের থেকে সবার থেকে বেশি মেমোরি ওর আছে। তাহলে দেখো তিনটের মানে এক, কিন্তু তিনটে গঠন হলো। আর একটা একটু টুক করে দেখে নিই। ইউ আর দ্য রিচেস্ট, দেখো এখানে ওয়ান অফ দ্য নেই, তাহলে নো আদার দিয়ে শুরু হবে। নো আদার অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে, ম্যান ইন দ্য কোম্পানি। দেখো ম্যান ইন দ্য কোম্পানি সিঙ্গুলার ভার্ব, এখানে আর আছে বলে এখানে আর দিলে হবে না। আর নো আদার দিয়ে বাক্য শুরু হলে ভার্বটা সিঙ্গুলার হবে, তাহলে ইজ হলো। যেহেতু বাক্যটা নেগেটিভ, সো হলো, তারপর অ্যাডজেক্টিভ ওয়ান, তারপর অ্যাজ, তারপর সাবজেক্ট, একদমই সোজা। কম্পারেটিভের ক্ষেত্রে যেভাবে আছে নামছে ইউ আর, এটা অ্যাডজেক্টিভ থ্রি ছিল, মানে সুপারলেটিভ ফর্মে ছিল, এখানে আমি কম্পারেটিভ ফর্মে বসালাম। ইউ আর রিচার দেন, যেহেতু ওয়ান অফ দ্য নেই, এনি আদার, ওয়ান অফ দ্য থাকলে মোস্ট আদার তোমরা জানো, দেন এনি আদার অ্যাডজেক্টিভের পরের অংশ। দেখো এখানে অ্যাডজেক্টিভ পরের অংশ কি ছিল, ম্যান ইন দ্য কোম্পানি, এখানেও ম্যান ইন দ্য কোম্পানি। আশা করি ভালো লাগলো, দেখাচ্ছে পরের ভিডিওতে।